আবারও গন্ডগোলের ছবি দেখা গেল এবং সেখানে বিজেপি প্রার্থীকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রশ্ন করেছিলেন গত 5 বছরের সাংসদ থাকাকালীন তিনি এলাকায় কি কাজ করেছেন। এরপরে বিজেপি কর্মীরা তার উপর চড়াও হয় বলে অভিযোগ। তৃণমূল নেতার উপর রীতিমতো চড়াও হলেন বিজেপি কর্মীরা, কারণ বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে গিয়ে তিনি প্রশ্ন করেছিলেন। কি বলছেন এই আবির মণ্ডল, শুনবো। আমি প্রশ্ন করি যে আপনি 5 বছরে এমপি থাকার সময় আপনি আপামর জনসাধারণের জন্য কি করেছিলেন? তখন যিনি এমপি পদে দাঁড়িয়েছেন সুভাষ সরকার, উনি কিন্তু আমার গলা ধাক্কা দেয়। কর্মী বা যারা এই মিছিলে হাঁটছিল তারা প্রত্যেকে নেশাগ্রস্ত অবস্থায় আছে। এখানে যারা কর্মী ছিল বা আমাকে গায়ে হাত দেয়, প্রচন্ড মারপিট করার চেষ্টা করে। আমার সাথে যে আমার পার্সোনাল পিএ আছে তাকেও প্রচন্ড মারপিট করে। আমি এরপরে মেডিকেল করে আমি ওনার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি, নির্বাচন কমিশনকে জানাচ্ছি। তবে বিজেপি প্রার্থী সুভাষ সরকার কিন্তু তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন মারধর করা হয়নি, শুধু সরিয়ে দেওয়া হয়েছে। কি বলছেন সুভাষ সরকার, শুনুন। ভারতীয় জনতা পার্টির সাংসদ এত কাজ করেছে যে সেটা ওদের হজম হয়নি। সে এসে সবার মাঝে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে বাইরের একজন ব্যক্তিকে নিয়ে এসেছিলেন, সাফারি পড়েছিলেন, তাকে নিয়ে এসে আমাকে চেস করছে আর হাতে একটা পাঞ্চ নিয়েছিল। যে হাতে পাঞ্চ নিয়ে থাকবে তো তাকে ফুল দিয়ে কি পুজো করবে? তো মহিলারা তেড়ে গেছে, তাও বাকি কার্যকর্তারা সঙ্গে সঙ্গে তাকে কিন্তু রক্ষা করেছে। সুভাষ সরকার তিনি অস্বীকার করলেও ছবিতে কিন্তু অন্যরকম বিষয় ধরা পড়লো। এদিকে গতকালও সুভাষ সরকার তিনি যখন প্রচারে গিয়েছিলেন তখন মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হয় বাঁকুড়ার বরকুড়া এলাকায়। সেখানকার মহিলারা সরাসরি দাবি করেন আগে জল পরে ভোট। গতকালের ছবি আপনারা দেখছেন। গতকালও বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে। এদিকে প্রচারে গিয়ে এই জলেরই দাবি শুনতে হলো বহরমপুরের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে এবং তিনি সমস্যা সমাধানের আশ্বাসও দিলেন। এলাকার মহিলারা তাকে ঘিরে ধরে অভিযোগ জানান, নালিশ করেন যে দীর্ঘদিন ধরে বারবার জানানো হয়েছে প্রশাসনকে, কিন্তু জলের সমস্যা মেটানি। আজ বহরমপুরের কংগ্রেস প্রার্থী তিনি অবশ্য আশ্বাস দিলেন শহীদাবাদের বাসিন্দাদের যে প্রয়োজনে হাইকোর্টে মামলা করবেন, কিন্তু সমস্যার সমাধান তিনি করবেন। ওদিকে তো সব দিয়ে দিল না একটা পাট্টারের ব্যবস্থা এনে তো কোনো কথা নাই।
আর বিধবা ভাতার আজ 25 বছর থেকে আমি এমনি হয়ে বেড়াচ্ছি, তো আমার বিধবা ভাতার কোনো মূল্য নেই। মিউনিসিপ্যালিটি কাউকে জানাননি? জানানো হয়েছে সবকে। এই দিব, এই জিতলে দিব, অমুক করবো, বাস কোনো মূল্য নেই। কি বললেন? উনি বললেন ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি আমরা। এগুলো সাধারণ মানুষের এলাকা, 84 পাড়া একটা বস্তি এলাকা। এ কোন ধরনের নৃশংসতা ভেবে আমার অবাক লাগছে। আমি তাদেরকে বলেছি যে আমরা কর্তৃপক্ষকে বলবো, কারণ জল দেবার ব্যবস্থা করাটা এটা কোনো দয়া নয়, দাক্ষিণ্য নয়, এটা মানুষের অধিকার। প্রশাসনকে বলবো, আন্দোলন করছি, কোর্টেও যাব। এই এলাকার মানুষের পানীয় জল পাওয়ার মৌলিক অধিকারকে আমরা